তোমরা দুজনকে এটা জানার পরেও আমাকে বিয়ে করবে? যে আমার বাবা একজন মুচি আর রাস্তায় বসে জুতো পরিষ্কার করে। কি? এই মুচিটা তোমার বাবা? কই, তুমি তো আমায় আগে জানাওনি। দেখো মাহি, এই ব্যাপারে তো আমাদের আগে কখনো কথা হয়নি, তাই না? আর তুমি কোনোদিন জানতেও চাওনি যে আমার বাবা কি করে। আমি জানতে চাইনি সেটা পরের কথা, কিন্তু তুমি তো একবার আমায় জানাতে পারতে, একবার তো বলতে পারতে যে তোমার বাবা একজন মুচি, রাস্তার ধারে বসে লোকের জুতো সেলাই করে। ছি! হ্যাঁ, আমার বাবা একজন মুচি, রাস্তার ধারে বসে জুতা পরিষ্কার করে। এতে আমার কোনো প্রবলেম নেই, তো তোমার কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মানে? আমার অনেক সমস্যা হচ্ছে। প্রথমত তো তোমায় দেখে মনেই হয় না যে তুমি একজন মুচির ছেলে। তুমি এত সুন্দর জামা কাপড় পরো, এত বড় একটা কলেজে পড়াশোনা করো, সেখানে তো আমি কেন, কেউ দেখে বলবেই না যে তুমি একজন মুচির ছেলে। আর তার থেকেও বড় কথা, আমি যখন কাল তোমায় বিয়ে করব, আমি লোকজনকে কি পরিচয় দেব যে আমি একজন মুচির ছেলেকে বিয়ে করেছি? সেটা আমি একদমই পারবো না। তুমি জানো, আমি যেখানে থাকি আশেপাশে সবাই বড় লোক থাকে, সেখানে আমি তাদেরকে গিয়ে কি বলবো যে আমার শ্বশুর মশাই মুচি, রাস্তার ধারে বসে জুতো সেলাই করে? ব্যাস মাহি, তুমি অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো। আর না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করে যাচ্ছ, আর আমি সেটা মুখ বুজে সহ্য করছি। আরে, আমার বাবা তো এই কাজ করে আমাকে বড় করেছে। আমার বাবা দিন রাত এই মুচির কাজ করে 2 টাকা ইনকাম করে আমাকে ভালো কলেজে ভর্তি করিয়েছে।